রাতভর অভিযান শেষে শুক্রবার ভোরে হত্যাসহ একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দেওভোগ এলাকার বাসায় যায় পুলিশ। খবর পেয়ে আইভীর সমর্থকরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুইটি সড়কে 10 থেকে 15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। পরে পুলিশ তার সমর্থকদের সরে যেতে মাইকিং করে। ভোরে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আইভীকে। আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো? জয় বাংলা। শুক্রবার সকাল 10টায় আইভীকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মনিউদ্দিন কাদের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল। আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইভী রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্দিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্দিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। এর আগে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।